नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्नाघरे आपनादेर स्वागतम। आज के आमरा देखबो निरामिष एचोड़ेर पकोड़ा। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। আমি এটি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছিলাম আর খেতেও হয়েছিল খুব সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই সুস্বাদু নিরামিষ এঁচোড় পকোড়া রেসিপিটি। এই পকোড়া রেসিপিটি করার জন্য আমি এখানে হাফ কেজি মতো এঁচোড় নিয়েছি, যেগুলিকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলিকে প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এগুলিকে জল ঝরিয়ে একটি বড় পাত্রে তুলে নেব। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ ব্ল্যাক সল্ট, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর কিছুটা কুচানো ধনিয়া পাতা, 3 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু বেকিং সোডা, 3 চামচ বেসন। সবগুলো একত্রে সুন্দর করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। মিক্সচারটা কিন্তু সেমি সলিড হবে, না খুব পাতলা না খুব শক্ত। এবার একটি ফ্রাইং প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে তেলটিকে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এই মিক্সচারটাকে চ্যাপটা গোল গোল শেপ দিয়ে ফ্রাই করে নেব। এখন পকোড়াগুলিকে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখছেন পকোড়াগুলি কত সুন্দর দেখতে হয়েছে। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পকোড়া। এই পকোড়াগুলি টমেটো সস বা যে কোনো কোল্ড সস দিয়ে ইভিনিং স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে খুবই ভালো লাগে। দেখলেন কত সহজেই বানিয়ে ফেললাম নিরামিষ এঁচোড় পকোড়ার এই রেসিপিটি। আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করতেই পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।